Book 2 Chapter 3 Computer Devices. The computer device. Computer is an electronic machine. It works on the principle of input, process, output. কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন যেটা তিনটি স্টেজে কাজ করে। ফার্স্ট হচ্ছে ইনপুট, সেকেন্ড প্রসেস, থার্ড আউটপুট। The computer works by using some devices called input devices and output devices. কিছু ডিভাইস ব্যবহার করে কম্পিউটার তার কাজগুলোকে করে, সেটাকে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস বলা হয়। So what are input devices? The various devices which we use for entering data and instruction into the computer are called input devices. যে সমস্ত ডিভাইস ব্যবহার করে কম্পিউটারে আমরা আমাদের ডেটা এবং ইনস্ট্রাকশনগুলোকে ইনপুট করতে পারি সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস। লেটস লার্ন অ্যাবাউট দেম ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ইনপুট ডিভাইস ইজ কিবোর্ড। কিবোর্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস। কিবোর্ড হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। উই প্রেস দ্য কিজ প্রেজেন্ট অন দ্য কিবোর্ড টু ইনপুট লেটার, নাম্বার, সিম্বল এটসেট্রা which appear on the monitor screen. কিবোর্ড হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস যার কিগুলোকে ব্যবহার করে আমরা লেটার, নাম্বার, বিভিন্ন সিম্বলকে কম্পিউটারের মধ্যে ইনপুট করতে পারি which appear on the monitor screen, আর যেটা আমরা আমাদের মনিটর স্ক্রিনে দেখতে পাই। নেক্সট ইজ মাউস। A mouse is another important input device. It is used to move the mouse pointer to select icons on the monitor screen. It usually has 2 to 3 buttons. মাউস হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এটা আমরা ব্যবহার করি কম্পিউটার স্ক্রিনে। আমরা একটা অ্যারো দেখতে পাই, এটাকে মাউস পয়েন্টার বলা হয়। যখন আমরা মাউসটাকে মুভ করি তখন এই মাউস পয়েন্টারটাও মুভ হয়। এটা দিয়ে আমরা মনিটরের উপরে কোনো আইকনকে সিলেক্ট করতে পারি। এই মাউসে দুটো অথবা তিনটি বাটন রয়েছে। When we move the mouse in a particular direction, the mouse pointer also moves in the same direction on the monitor screen. We can also draw pictures with the help of the mouse. যখন আমরা মাউসটাকে মুভ করি কোনো বিশেষ দিকে তখন এই মাউস পয়েন্টারটাও সেই বিশেষ দিকেই কিন্তু মুভ করে। আমরা এই মাউস ব্যবহার করে কোনো পিকচার আঁকতে পারি। স্ক্যানার। এ স্ক্যানার ইজ ইউজড টু রিড অ্যান্ড কপি টেক্সট অ্যান্ড পিকচার্স ফ্রম আ পেপার ইনটু দ্য কম্পিউটার। এই স্ক্যানারটা ব্যবহার করা হয় কম্পিউটার যদি কোনো পেপার থেকে আমরা কোনো টেক্সট বা পিকচারকে কম্পিউটারের মধ্যে স্টোর করতে যাই তাহলে আমরা এই স্ক্যানার ব্যবহার করি। The text and pictures can be stored into the computer for later use. ভবিষ্যতে ব্যবহার করার জন্য আমরা এই টেক্সট অথবা পিকচারগুলোকে কম্পিউটারে সেভ করে রাখতে পারি। A scanner is connected to the computer with a cord. এই স্ক্যানারটা কম্পিউটারের সঙ্গে একটা কর্ড বা একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়। মাইক্রোফোন। The microphone is used to record different sounds in the computer. এই মাইক্রোফোন ব্যবহার করা হয় বিভিন্ন সাউন্ডকে কম্পিউটারে রেকর্ড করার জন্য। ইট ক্যান রেকর্ড ভয়েস, মিউজিক অ্যান্ড সাউন্ড হুইচ ক্যান বি স্টোরড ইন দ্য কম্পিউটার। কম্পিউটারে রেকর্ড করে রাখতে পারে কোনো ভয়েসকে, কোনো মিউজিককে বা কোনো সাউন্ডকে। জয়স্টিক। এ জয়স্টিক ইজ ইউজ টু প্লে গেমস অন দ্য কম্পিউটার। কম্পিউটারে গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। ইট ইজ এ স্টিক উইথ one end attached to a base. The stick can be rotated in different direction to control the movement of object on the monitor screen. এর উপর একটা স্টিক থাকে, একটা বেসের উপরে এটা কানেক্ট করা থাকে। এই স্টিকটাকে ডিরেকশনটাকে কন্ট্রোল করার জন্য মুভ করে আমরা ব্যবহার করি। টাচ স্ক্রিন। এ টাচ স্ক্রিন হেল্প আস টু এন্টার ডেটা বাই জাস্ট টাচিং দ্য ডিসপ্লে স্ক্রিন। স্মার্টফোনে যেমন আমরা করে থাকি টাচ করলেই কাজ করে, তো এটা হচ্ছে তারই এক্সাম্পল টাচ স্ক্রিন। It records the data
the moment our finger comes in contact with the screen. Thus here our finger acts as the pointing device. তাহলে এখানে আমাদের ফিঙ্গারটা স্ক্রিনের উপরে টাচ করে আমরা কাজ করি, তাহলে এই ফিঙ্গারটাকে কি বলা হবে, একটা পয়েন্টিং ডিভাইস বলা হচ্ছে। আর যখনই আমাদের ফিঙ্গারটা এই টাচ স্ক্রিনের উপরে গিয়ে টাচ করছে তখনই এই কাজটা করা সম্ভব হয়। নেক্সট ইজ বারকোড রিডার। এ বারকোড রিডার reads barcodes printed on things kept in shops for sale. আমরা দোকানে যখন কোনো কেনাকাটা করতে যাই, এই বাম দিকে দেখো যেমন ভার্টিক্যাল কিছু লাইন্স টানা রয়েছে, এরকম প্রোডাক্টের উপরে এই লাইন্সগুলো কিন্তু থাকে। আর ঠিক তার পাশেই দেখো একটা মেশিনের ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে বারকোড রিডার। এই মেশিনটা দিয়ে এই ভার্টিক্যাল লাইন্সগুলোকে যখনই স্ক্যান করা হয় তখনই এর মধ্যে থাকা ইনফরমেশনগুলো দেখা যায়। এ বারকোড কনসিস্ট অফ এ সিকোয়েন্স অফ ব্ল্যাক লাইন্স। বারকোড মানে হচ্ছে কতগুলো কালো কালো লাইন অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা পেজের উপরে কতগুলো কালো কালো লাইন। দ্যার ইজ এ নাম্বার রিটেন অন ইট, আর এর উপরে একটা নাম্বার লেখা থাকে। টাচপ্যাড। এ টাচপ্যাড ইজ জেনারেলি ইউজড ইন ল্যাপটপস। বিশেষ করে ল্যাপটপে এই টাচপ্যাড ইউজ করা হয়। উই ক্যান মুভ দ্য কার্সার অন দ্য স্ক্রিন বাই সিম্পলি মুভিং আওয়ার ফিঙ্গার অন দ্য টাচপ্যাড। এই টাচপ্যাডের উপরে আমরা আমাদের আঙুলকে যদি ঘোরাতে থাকি, আমরা আমাদের আঙুল দিয়ে যদি টাচ করে মুভ করতে থাকি, আমাদের আঙুলটাকে শুধু মুভ করতে হবে, তাহলে কি হবে, আমরা দেখতে পাবো যে মনিটর স্ক্রিনে যে মাউস পয়েন্টার রয়েছে সেটাও মুভ করছে। আর আমরা এই টাচপ্যাড ব্যবহার করেই, মাউসের পরিবর্তে এই টাচপ্যাড ব্যবহার করেই আমরা ল্যাপটপে কাজ করে থাকি। লাইট পেন। এ লাইট পেন ইজ আ পয়েন্টিং ডিভাইস কানেক্টেড টু দ্য মনিটর। লাইট পেন হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস যেটা মনিটরের সঙ্গে কানেক্ট করা থাকে। দিস পেন শেপড ডিভাইস ইজ ইউজ টু ড্র পিকচার অন দ্য স্ক্রিন। স্ক্রিনের উপরে এই পেনের মতো দেখতে এই ডিভাইসটা দিয়ে আমরা পিকচার ড্র করে থাকি। ইট অলসো হেল্প আস টু সিলেক্ট অবজেক্ট অন দ্য স্ক্রিন বাই পয়েন্টিং অ্যাট দেম। অর্থাৎ কোনো অবজেক্টকে সিলেক্ট করতেও এই লাইট পেন আমরা ইউজ করে থাকি। সো দিজ আর ইনপুট ডিভাইসেস। নাও আউটপুট ডিভাইসেস। The devices which show the result after processing are called output devices. অর্থাৎ কোনো কাজ করার পরে যে ডিভাইসগুলো আমাদেরকে রেজাল্ট দেখায় সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। নাম্বার 1, মনিটর। এ কম্পিউটার মনিটর লুকস লাইক আ টেলিভিশন স্ক্রিন। ঠিক টিভির মতো কিন্তু কমে মনিটরটা দেখতে। ইট ইজ অলসো নোন অ্যাজ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এটাকে VDU বলা হয়, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। দ্য মনিটর ডিসপ্লেজ দ্য data that we input as well as the result of work done by the computer. অর্থাৎ আমরা যে ডেটা বা যে ইনফরমেশন কম্পিউটার ইনপুট করি সেটা প্লাস আমাদের কাজ করার পর যে রেজাল্ট হয় সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য মনিটর ইজ কল্ড দ্য স্ক্রিন। এই স্ক্রিনের যে ফ্রন্ট পার্ট সেটাকে স্ক্রিন বলা হয়। ইট ডিসপ্লে বোথ টেক্সট অ্যান্ড পিকচার। এতে আমরা টেক্সটও দেখতে পাই এবং পিকচারও দেখতে পাই। নাওয়াডেজ প্লাজমা মনিটরস অ্যান্ড LCD মনিটরস আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। মার্কেটে এখন দু ধরনের মনিটর পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে প্লাজমা মনিটর আর একটা LCD মনিটর। নেক্সট ইজ প্রিন্টার। এ প্রিন্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। ইট প্রোভাইডস ইনফরমেশন অন দ্য পেপার হুইচ ইজ দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য কম্পিউটার। দ্য প্রিন্টেড কপি অফ দ্য আউটপুট ফ্রম দ্য প্রিন্টার ইজ কল্ড দ্য হার্ড কপি। অর্থাৎ এটা আমাদেরকে কি করে, পেপারের উপরে ইনফরমেশনটা দেয়, আর যে পেপারে এটা প্রিন্ট হয়ে বের হয় সেটাকে আমরা হার্ড কপি বলে থাকি। স্পিকার আর ইউজ টু হিয়ার মিউজিক, ভয়েসেস অ্যান্ড সাউন্ডস অন দ্য কম্পিউটার। দে নিড টু বি অ্যাটাচড টু দ্য কম্পিউটার। স্পিকারকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দিলে আমরা বিভিন্ন মিউজিক, ভয়েস এবং সাউন্ডকে শুনতে পাই। হেডফোনস আর ওন over the ear to listen to music, voice and sound. They provide music and sound to only the person who is wearing them. স্পিকারের ক্ষেত্রে কি হয়, সবাই শুনতে পায়, বাট হেডফোন কিন্তু যে পরে থাকবে, যার কানে লাগানো থাকবে একমাত্র সেই মিউজিক, ভয়েস বা কোনো সাউন্ড শুনতে পায়। এবার আমরা আসবো স্টোরেজ ডিভাইসে। স্টোরেজ ডিভাইস মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু রাখার একটা ব্যাপার। স্টোরেজ ক্যাপাবিলিটি কম্পিউটারে রয়েছে, সেরকমই কিছু স্টোরেজ ডিভাইস কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করা থাকে।
Besides the input and output device, there are also some storage device. Storage devices store the output of various computer programs. The output can be in the form of text and picture. Let's learn about the storage devices. অর্থাৎ storage device কি করে, অনেক কম্পিউটার প্রোগ্রামের যে আউটপুট থাকে সেটাকে স্টোর করে রাখে। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক একটা স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরেজ ডিভাইস। এই হার্ড ডিস্ক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরেজ ডিভাইস। ইট হ্যাজ দ্য হাইয়েস্ট স্টোরেজ ক্যাপাসিটি, এর সবথেকে বেশি ডাটা স্টোর করার ক্ষমতা আছে। ইট স্টোরস অল দ্য ডেটা অফ দ্য কম্পিউটার সিস্টেম, এই কম্পিউটার সিস্টেমের সমস্ত ডেটাকে স্টোর করে রাখে। ইট ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য সিপিইউ বক্স, এটা সিপিইউ বক্সের মধ্যে থাকে। কম্প্যাক্ট ডিস্ক সিডি, ইউ অল হ্যাভ seen CD, I think. A computer disk is a circular portable storage device. It can store a lot of data. এটা গোল মতো দেখতে, পোর্টেবল অর্থাৎ এটাকে বহনযোগ্য, বহন করে নিয়ে যাওয়া যায় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ডেটা কিন্তু স্টোর করা থাকে। পেন ড্রাইভ, এ পেন ড্রাইভ ইজ অলসো এ পোর্টেবল স্টোরেজ ডিভাইস। এ পেন ড্রাইভ হচ্ছে একটা পোর্টেবল স্টোরেজ ডিভাইস। কেন বলা হয়েছে, এটাকে খুব সহজেই আমরা বহন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। ইট ক্যান বি ক্যারিড অ্যালং ইজিলি টু এনি প্লেস, যে কোনো জায়গায় এটাকে খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। টু কানেক্ট ইট টু দ্য কম্পিউটার উই নিড টু ইনসার্ট ইট ইনটু দ্য ইউএসবি পোর্ট অফ দ্য সিপিইউ। সিপিইউর যে ইউএসবি পোর্ট আছে সেখানে এটাকে কানেক্ট করতে হবে। ইট ক্যান স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, এটা প্রচুর পরিমাণে ডেটা এর মধ্যে সেভ করে রাখতে পারে। ইটস টাইম ফর রিক্যাপ। Computer is an electronic machine. It works on the principle of input process output. Computer একটা ইলেকট্রনিক মেশিন, এটা একটা প্রিন্সিপাল, একটা নিয়মের উপর কাজ করে, যেটা হচ্ছে ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। The various devices which we use for entering data and instruction into the computer are called input devices. ইনপুট ডিভাইস তাকেই বলা হয় যে সমস্ত ডিভাইস আমরা ব্যবহার করে কম্পিউটারের মধ্যে ডেটা অথবা ইনস্ট্রাকশনকে ইনপুট করতে পারি। কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার অ্যান্ড মাইক্রোফোন আর সাম এক্সাম্পলস অফ ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের এক্সাম্পল হচ্ছে কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার অ্যান্ড মাইক্রোফোন। দ্য ডিভাইসেস হুইচ শো দ্য রেজাল্ট আফটার প্রসেসিং আর কল্ড আউটপুট ডিভাইস। রেজাল্ট দেখায়, প্রসেস করার পরে যে ডিভাইসগুলো রেজাল্ট দেখায় সেটাকে আউটপুট ডিভাইস বলে। Monitor, printer, speaker, etc. are some example of output devices. Output devices example হলো monitor, printer and speaker. Storage devices store the output of various computer program. Hard disk, compact disk and pen drive are some storage devices. অর্থাৎ কিছু স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক, সিডি, কম্প্যাক্ট ডিস্ক, পেন ড্রাইভ। হার্ড ডিস্ক হ্যাজ দ্য হাইয়েস্ট স্টোরেজ ক্যাপাসিটি, এগুলোর মধ্যে সবথেকে বেশি স্টোরেজ ক্যাপাসিটি থাকে হার্ড ডিস্কের।